হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা শুরু করছি গোপাল ভাঁড় সিরিজের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা দেখব গোপাল গিন্নি অর্থাৎ গোপাল ভাঁড়ের বউকে ক্লে দিয়ে তৈরি করার সম্পূর্ণ প্রসিডিওর। খুব সহজ পদ্ধতিতে এখানে দেখানো আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি গোপাল গিন্নিকে যে বেসের উপরে তৈরি করব সেই বেসটা বানিয়ে নিচ্ছি। এটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার যে কোনো শেপের বানানো যেতে পারে, তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপেরই বানিয়ে নিচ্ছি। প্রথমে শেপটা রেডি করে নিয়ে তারপরে প্রথমেই পায়ের পাতাগুলোকে বসিয়ে নিচ্ছি এবং পায়ের পাতাগুলোকে বেসের উপরে বসিয়ে নেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যেটা করব, দুটো ডিম্বাকার শেপ আমি বানিয়ে রেখেছিলাম, সেই শেপ দুটোকে এই পায়ের পাতার সঙ্গে জয়েন করে নেব। এবং আপনি চাইলে খুব ভালোভাবে এগুলোকে আগেই জয়েন করে নিতে পারেন। তো আমি এখানে বেশিরভাগটা তৈরি করে নিচ্ছি, তারপরে অল্প কিছু ক্লে জলের সঙ্গে মিশিয়ে আমি এগুলোকে ভালোভাবে জয়েন করে নেবো। আমি প্রথমে শেপটাকে রেডি করে নিচ্ছি, এখানে যেভাবে দেখানো আছে। দেখুন এক এক করে আমি বডি, হাত পরপর স্টেপ বাই স্টেপ আমি এগুলোকে অ্যাড করে নিয়েছিলাম এবং তারপরে কিছু অ্যাডিশনাল ক্লে দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে জয়েন করে নিয়েছিলাম খুব ভালো করে। এরপরে শাড়িটা তৈরি করে নিয়েছিলাম ক্লে দিয়ে এবং ডিটেলিংগুলো আস্তে আস্তে এখানে করে নেওয়া যেতে পারে অল্প অল্প ক্লে অ্যাড করে। আবার এর আগের পর্বে অর্থাৎ পর্ব 2 এবং পর্ব 1-তে গোপাল ভাঁড়কে তৈরি করা সম্পূর্ণ প্রসিডিওর দেখিয়েছি। আপনি যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আপনি যদি ইন ফিউচার এই ধরনের ভিডিও আরও দেখতে চান আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবেন। তো এখানে যেমন দেখুন আমি অ্যাডিশনাল ক্লে দিয়ে শাড়ির কমপ্লিট পোর্শনটা রেডি করে নিচ্ছি এবং তারপরে ধীরে ধীরে যে ডিটেলিংগুলো দরকার সেগুলো আমি কিছু ক্লে টুলসের মাধ্যমে করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই আমি এখানে ডিটেলসগুলো দেখিয়েছি যাতে বাচ্চারাও এটাকে বানিয়ে নিতে পারে। তো এখানে আমি বডি কমপ্লিটলি বানিয়ে নেওয়ার পরে জাস্ট গলা এবং মাথাটা অ্যাড করব। তো গলাটা প্রথমে আমি বসিয়ে নিলাম এবং আমি কিছু শাড়ির ডিটেলসও করে নিচ্ছি, যেহেতু আমি একটু ডিটেলে এই জিনিসগুলোকে দেখাতে চাইছি যাতে আমার কালার করতেও সুবিধা হয়। তো আমি একটা ক্লে টুলের সাহায্যে শাড়ির ভাঁজগুলোকে কমপ্লিটলি মার্কিং করে নিচ্ছি এবং পুরো বডিতে, এবং মাঝে মাঝে আমি জাস্ট জল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছিলাম যাতে ক্লে সারফেসটা অনেকটা মসৃণ হয়। দেখুন শাড়ির ডিটেলিংগুলো করাতে এটা আরও ভালো দেখতে লাগবে। তো এখানে আমি প্রথমে এগুলো করে নিচ্ছি, তারপরে আমি বডির সঙ্গে মাথাটা জয়েন করে নেবো, যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। যেহেতু টাইমটা কনস্ট্যান্ট, টাইমটা বেশি আমি নিতে পারবো না, সেই কারণে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখানে জাস্ট বডির সঙ্গে আমি জয়েন করে দিলাম। তো এইভাবে খুব সহজেই আপনি গোপাল গিন্নিকে বানিয়ে নিতে পারেন ক্লে দিয়ে। আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। তাহলে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা এবং আপনি এখনও গোপাল ভাঁড় দেখেন কিনা।